গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে আমাদের ফোর্থ ডে আফটার কামিং বেবি, বেবি আসার পর হচ্ছে ফোর্থ ডে। অ্যাকচুয়াল মঙ্গলবার অ্যাডমিট হয়েছিলাম হ্যাঁ, বেবি আসার একদিন আগে। তো ডাক্তার বলেছিল অ্যাডমিট হওয়ার জন্য, সেই জন্য হ্যাঁ, আগেই বুধ বলেছি যেহেতু বৃহস্পতি তোমাদের। শুক্র শনি আজকে নিউ বর্নকে নিয়ে আমাদের 4 দিন। আজকে হয়তো ডিসচার্জও হয়ে যাবে। কালকে লাঠি বেন আমার চ্যানেল ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, 3 দিনের বেবি এত অ্যাক্টিভ, মানে ও প্রথম এত থেকেই পা ছুটছে, active। এত হাত ছুটছে, মানে আমি ধরে রাখতে পারছি না, আমারই ভয় লাগছে। আমি ফিডিং করাচ্ছি, ফিডিং করাতে করাতে আর নার্স এসেছে অ্যান্টিবায়োটিক ইনজেকশন চ্যানেলে পুশ করার জন্য। এবার এই সাইডে আমি হাতটা দিয়েছি, আমার কোলের মধ্যে আছে। আর খেতে খেতে কি করেছে, মানে আমার কনসেন্ট্রেশনটা ওদিকে গেছে, ইনজেকশন দিচ্ছে তো একটু ব্যথা লাগছে। তো ওই টাইমে এমন লাঠিটা জোর মারলো, পুরো পাঞ্চার হয়ে গেল, আমার ইনজেকশন সাইড দিয়ে লিক করতে শুরু করলো। তো আমি বললাম যেহেতু ওটা কোনো কাজের না, ওটা রাতে কালকে চ্যানেলটা খুলে দিয়েছে, আজ থেকে আমাকে মেডিসিন ফর্মে দিয়ে দিয়েছে। এমনি আজকে সকালে আমার ডিসচার্জ হয়ে যাবে, আর এখানে ফর্মালিটি কমপ্লিট করতে করতে মোটামুটি আমাদের বিকেল হয়ে যাবে। যাই হোক, ব্রেকফাস্ট এসেছে আজকে। আজকে মোটামুটি তো খাবার পেয়ে যাব আমি বিকেল পর্যন্ত। তো দেখা যাক। এখন এই যে রোদ খাচ্ছে, একবার দেখিয়ে দাও জাস্ট হালকা করে। একদম তো খুব ছোট, সেই জন্য আমরা দেখাচ্ছি না ওকে। তো এই যে এসেছে ছিলা, এখানে গুজরাটিদের ফেমাস ছিলা, আর এর সাথে এসেছে চাটনি। চাটনি। ওকে, আর তার সাথে দিয়েছে চা। চা দুটো করে গ্লাস দেয়, এখানে সুগার, যদি এখানে টি ক্যাবিনেট আছে, সব কিছু আছে, কিন্তু তাও আলাদা করে পেশেন্টের চা এটা হয়। আর যেহেতু পেশেন্টে সবার চিনি খায় না, তো সেই জন্য চিনিটা আলাদা করে আসে সবসময়। তো চলো আজকের ব্রেকফাস্টটা করে নিই। আর এরপর তো আজকে বাড়ি নিয়ে যাব, বাবা রাজপ্রাসাদ সাজিয়ে রেখেছে ছেলের জন্য, তো সেখানে দেখা যাক। রাজীব এখানে সবসময় ব্যস্ত, বাড়িতে কেউ নেই। ওয়েলকামটা কিন্তু খুব ভালো করে হয়তো হবে না, যেটা এখনকার দিন আমরা সবাই এক্সপেক্ট করে থাকি। আমারও এক্সপেকটেশনই ছিল যে বেবির ওয়েলকাম খুব ভালো করে হবে, কিন্তু আমি বুঝতে পারছি ও সারাক্ষণ আমার সাথে হসপিটালে আছে, তো বাড়ি গিয়ে নতুন করে অ্যারেঞ্জ করা ওর পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য যতটা ছোটোখাটো মানে ওকে নিয়ে যাই আগে, সুস্থভাবে বাড়িতে অ্যাডজাস্ট করুক, তারপর দেখা যাবে যা হবে। তো চলো, তাও পরবর্তী ব্লগগুলো আসবে, তোমরা জাস্ট সাথে থাকো।